সব বানানো জিনিস এগুলো। তুমি কি ভেবেছো? হ্যাঁ, এতগুলো আমাদের মনে প্রশ্ন তুলে তুমি এখান থেকে চলে যাবে, এইটা ভেবেছো কি? আমরা কোনোদিন তোমাকে কোনো প্রশ্ন করবো না, সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, হবে তোমাকে দিতে। প্রশ্ন তো আমারও অনেক আছে মা, অনেকের বিরুদ্ধেই আমার অনেক প্রশ্ন আছে। প্রশ্ন তুললে প্রশ্ন উঠবে, আমিও তো অনেক প্রশ্ন তুলতে পারি, কিন্তু সেসব করে তো আর কোনো লাভ নেই মা। আপনি তো সংসারের দায়িত্ব নিয়েই নিয়েছেন, বুঝেই নিয়েছেন সবটা। এবার আপনার ছেলেকে বলুন না, সংসারের দায়িত্ব যেন সে একটু নেয়। সে যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সেই দায়টা আমার উপর আসছে কেন আমি বুঝতে পারছি না। ওকে তো আমি চলে যেতে বলিনি, ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ওর ইচ্ছে, সেই দায় তো আমার উপর আসার কথা নয়। বুঝতে পারছো না তুমি উনি কেন চলে যাচ্ছেন? শাট আপ। তুমি আমার সঙ্গে এরকম চিৎকার করে কথা বলবে না। আমার উপরে চিৎকার করে কথা বলার অধিকার কিন্তু আমি তোমাকে দিইনি বুবলাই। মামনি, এত কিছুর পর তোমার আর জোর গলায় কথা বলা মানায় না গো। ছি বাবা, লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমি তো বাবার দিকে চোখ তুলে তাকাতেই পারছি না। এত অসুবিধা হচ্ছে তোমার বর্ষা, অথচ তুমি তোমার শ্বশুরমশাইকে থাকার জন্য রাজি করাতে পারছো না। তারা তো পত্নী প্রেম, কিন্তু বিয়ের পর যতদিন উনি ছিলেন আমি টের পাইনি। উনি যখন এত পত্নী প্রেম দেখাতেই চাইছেন, বলতেই চাইছেন যে উনি আমার জন্যই চলে যাচ্ছেন, আমি ওনাকে মেনে নিলাম না। এই দুঃখে উনি বাড়ি ছেড়েই চলে যাচ্ছেন, অজানা ভবিষ্যতের দিকে উনি চলে যাচ্ছেন, তখন ওনার তো আমার প্রতি এত প্রেমের কোনো কারণ নেই। তার মানে তো আমি মানুষটা ভালো না। আর তুমি তো জানোই আমি মানুষটা কতটা খারাপ। এমনকি বুবলাইও বুঝে গেছে যে ওর মা কতটা খারাপ। এখন তো ভাবিলার মিঠিও বুঝে গেছে। তো তোমরা সবাই মিলে বুঝিয়ে বলো তোমাদের বাবাকে, এরম একজন গুড ফর নাথিং মানুষের জন্য তো বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনো মানেই হয় না। শোনো কুমু, এই একজন পুরুষের এই অপমানটা তুমি কিন্তু বুঝতে পারবে না। আমি এতদিন পরে ফিরে এসেছি, ফিরে এসে থেকে আমি যা শুনছি, তুমি আমাকে যেভাবে দিনের পর দিন অপমান করে চলেছ, এটা কিন্তু আমার সহ্য হচ্ছে না কুমু। আমি এটা ডিজার্ভ করি না, কুমু। যতদিন ছিলাম তোমাদের কারোর কোনো অসুবিধা হতে দিইনি। আমার যথাসাধ্য তোমাদের আগলে রেখেছিলাম। দিন রাত কাজ করে গেছি মুখ বুঝে, শুধু তোমাদের কথা ভেবে। না, দিন রাত এক করে তুমি কাজ করতে তোমার চাকরি রাখার উদ্দেশ্যে, আর আমার কথা ভেবে তুমি চাকরিটা নাওনি। চাকরিটা তুমি করতে বিয়ের অনেক আগের থেকে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।